अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু এসব হলো কিভাবে সেটা আমরা খোঁজ নেব। পুলিশকে কে খবর দিল? দেখুন স্যার, এটা পুড়ে যাবার কেস, তাই পুলিশকে ইনফর্ম করেছি। আগুনটা কি করে লাগলো? ওই আমি রান্নাঘরে কিছু বানাচ্ছিলাম আর তখনই হঠাৎ আঁচলে আগুন লেগে গেল। তুমি কোনো চাপে পড়ে এটা বলছো না তো? বা জোর করে কেউ তোমাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেনি তো? না ইন্সপেক্টর স্যার, এটা আমার ভুলের কারণেই হয়েছে, তাই আমি পড়ে গেছি। আপনাদের মধ্যে ওর বাবাকে? আগে আমি রূপেশ চৌহান। আপনার মেয়ে যা বলছে তা কি সত্যি? আগে হ্যাঁ। আমায় মাফ করবেন, মাঝে মাঝেই আমরা এই ধরনের কেস দেখতে পাই। লোক পণের জন্য বা অন্য কোনো কারণে বৌমাকে আগুনে পুড়িয়ে মেরে দেয়। আর সমাজের ভয়ে আর বাড়ির লোকের থেকে লুকানোর জন্য মেয়েরা সত্যি বলে না। আমাদের মধ্যে এমন কিছু হয়নি ইন্সপেক্টর স্যার, বরং যখন আগুন লেগে যায় তখন সবার প্রথম মুরলীবাবু এসেই আমাকে বাঁচান। আর উনি যদি না থাকতেন তাহলে হয়তো। এনারা কি আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোক? আগে না। আগে হ্যাঁ। কিন্তু আমি বুঝতে পারলাম না, আপনি হ্যাঁও বলছেন আবার নাও। এর মানে হলো দুটো পরিবারের মাঝে কোনো সমস্যা আছে। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি যখন ভারতীকে দেখেছি তখনও অজ্ঞান হয়ে পড়েছিল। তার আগে কি হয়েছে আর কি হয়নি তা আমি বলতে পারবো না। এর তদন্ত তো আপনাদের করতে হবে। বাবা, এসব কি বলছো তুমি? আমি বললাম তো আমার ভুলের জন্য আগুন লেগেছে। তুমি চিন্তা করো না, এটা যদি দুর্ঘটনা হয় তাহলে কোনো কেস হবে না। আর হ্যাঁ, এটা দুর্ঘটনা না ষড়যন্ত্র সেটা ইনভেস্টিগেশন করা আমার কাজ। আর আপনারা আমার সাথে থানায় চলুন। আরে ও যখন বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি প্রাণ বাঁচিয়েছি ওর, তাহলে আমাকে কেন সন্দেহ করছেন? কারণ আমরা পুরো তদন্ত শেষ না করে এই ফাইলটা বন্ধ করতে পারি না। আপনাদের যা কিছু বলার থানায় গিয়ে বলবেন। এই নিন কমলবাবু, এই যে এই রইল তিনটে বিয়ে করায় অভিযুক্ত লোকটার ফাইল। কিন্তু এইবার এসপি সাহেবের স্ট্রিক্ট অর্ডার আছে যে আগের বারের মতো এইবার এই কেসটাকে অতিরিক্ত কোনো রং লাগিয়ে ছাপবেন না। এবার এই কেসটা যেরকম আছে সেইভাবেই ছাপবেন। এইসব কি হচ্ছে ইন্সপেক্টর স্যার? গরিব মানুষ দেখে আমাদেরকে সোজা থানায় ধরে আনলেন। যদি কোনো ধনী বা বড় অফিসার হতো তাহলে কি তাদের সাথে এটাই করতেন? আমরা কোনো অপরাধী নই যে আমাদের এত অপমান করছেন। এইরকম ভাবে ন্যায় হয় নাকি? চুপ! চলো সবাই এক লাইনে দাঁড়াও। তোমরা শুনতে পেলে না নাকি? চলো। বাবা,
স্যার, হাসপাতাল থেকে যে মেয়েটার পড়ে যাওয়ার খবর এসেছিল এরা তার শ্বশুর বাড়ির লোক। স্যার, এই যে ফাইল। ওয়েল, এই ফাইলটাকে স্টাডি করো আর আপডেট করে দাও আমাকে। ইয়েস স্যার। স্যার, আপনি দেখুন না, ওনার শরীরটা খুবই খারাপ। আমি অনুরোধ করছি আপনি ওনাকে আর বাড়ির মহিলাদের যদি ছেড়ে দেন খুবই উপকার করবেন আপনি। যা জিজ্ঞেস করার আমাদের দুই ভাইকে করুন না, আমরা আছি এখানে। তাহলে এখন তোকে জিজ্ঞাসা করে আমরা সব কাজ করব? পনের জন্য মেয়েটাকে পোড়ানোর অভিযোগে তোমাদের সবার জেল হয়ে যেতে পারে। আর এই ধরনের কেসে মেয়েরাই কিন্তু বেশি দায়ী হয়। কেউ যাবে না এখান থেকে, চুপচাপ করে এখানে দাঁড়িয়ে থাকো সবাই, আর আমায় আমার কাজ করতে দাও। বাবা বাবা বাবা, ব্যাস ব্যাস ব্যাস, তুমি এখানে এসে বসো না। না না, এখানে এখানে বসো না। এই, বিয়ে বাড়ি এসেছিস যে আসর জমাচ্ছিস? চুপ করে দাঁড়িয়ে থাক, বুঝেছিস? মেয়েটাকে হাসপাতালে পৌঁছে দিলি আর তোরা এখানে আনন্দে বসে আছিস? তুই বললে তোর জন্য এখানে সিনেমার ব্যবস্থা করে দিই। না না স্যার, আমরা সত্যি এমন কিছু করিনি, বরং আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করতে চাই। কিন্তু উনি অসুস্থ, আপনি ওনাকে বাড়িতে যেতে দেবেন না, এখানে একটু বসতে তো দিন। দ্বিতীয়বার মুখ খুললে না এই ডান্ডাটা ঢুকিয়ে দেবো মুখের মধ্যে, বুঝেছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক আর আমাকে আমার কাজ করতে দে। বাবা চুপ কর। আপনারা আমাকে এটা বলুন, কিভাবে হলো এগুলো? আর যখন এই ঘটনাটা ঘটলো তখন আপনাদের মধ্যে কে কে কোথায় কোথায় কি করছিলেন? অবস্থা হয়েছে আমার মেয়েটার। খুব কষ্ট হচ্ছে না তোর মা? না মা, আমি এখন ঠিক আছি। ভারতী, আমার কাছ থেকে কিচ্ছু লুকোস না, সত্যি করে বল, আগুন ভুল করে লেগেছে না? সত্যি কিছু লুকোচ্ছি না। আমি যখন রান্নাঘরে পায়েস বানাতে যাই তখন ওখানে বিনা আর কৌশল্যা বৌদি ছিল, ওরাও খাবার তৈরি করছিল। তখন বিনা ওখান থেকে বেরিয়ে গেল আর তারপর কিছুক্ষণ পরেই কৌশল্যা বৌদিও ওখান থেকে বেরিয়ে গেল। তখন জানি না কে চিনির কৌটোটা উপরে রেখে দিয়েছিল। আমি তখন রান্নাঘরে তাকে উঠে উঠে পারতে যাই, তখন মা হঠাৎ করেই আমার আঁচলে গ্যাস থেকে আগুন লেগে যায়। তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা।
সেই সময় মুরলীবাবু এসে আমাকে বাঁচিয়ে নেয়। আমি একা থাকলে হয়তো মরেই যেতাম ওখানে। মুরলীবাবু তো ভগবানের মতো এসে সাহায্য করলেন। আর দেখো মা, ওনাকে পুলিশ এমন করে নিয়ে গেল যেন উনি আসল অপরাধী। মা, উনি খালি অপমানিত হচ্ছেন, খুব খারাপ হচ্ছে ওনার সাথে। ভারতী কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি না রে মা, কিন্তু এটা জানি যে মুরলী তোকে নিজের মনে আর জীবনে স্ত্রীর মর্যাদা না দিয়ে খুব খারাপ করেছে তোর সাথে। আর তারপর আজ তোকে রক্ষা করে ও আবার নিজেকে প্রমাণ করেছে। ঈশ্বরই জানেন ভারতী যে মুরলীর আসল রূপ কোনটা। এমনটাই মনে হচ্ছে যে পুরো পরিবার মিলে একসাথে বসে ঠিক করে ফেলেছে যে কি বলতে হবে। দুর্ঘটনা এটা তো হয়ে গেছে, আমি তো ওখানে ছিলাম, আমি সেখানে ছিলাম, হয়ে গেছে সব কথা, সব কথা আমি শুনে ফেলেছি। এখন শুধু আমাকে এটাই বলো, যখন তোমরা সবাই এটা জানতে যে ভারতী বামন, তখন চিনি বা রান্নার অন্য সমস্ত জিনিস এত উঁচুতে কেন রেখেছিলে? আসলে চিনির কৌটোই তো ছিল। এমন কেন বলছেন আপনি? রামের দিব্যি বলছি, বাড়ির আর কোনো মহিলা তো বামন নয়। তাই কাজ করতে করতে কৌটোটা উঁচুতে রেখে দিয়েছে। সেই সময় তুমিও তো রান্নাঘরেই ছিলে, তাই না? তাহলে ভারতীকে কৌটো পাড়ার জন্য এত উঁচুতে কেন উঠতে হলো? তুমি ওটা নামিয়ে দিলে না কেন? যাই হোক না কেন ম্যাডাম, সত্যি করে আমার কাছে বলো, না হলে সত্যি কথাটা বার করার অনেক উপায় আছে আমার কাছে। আমি কি করে বলবো যে ও কি রান্না করতে গেছিল আর ওর কি লাগতো? আমি তো আমার স্বামীর জন্য খাবার বানাচ্ছিলাম, তো তখন আমার ননদও এসেছিল রান্নাঘরে, ও কিছু একটা করছিল। হ্যাঁ, তোমরা সবাই একই বাড়িতে থাকো, তাও তোমরা খাবার আলাদা আলাদা বানাও কি? মনে হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি আছে। ওই বাবার শরীরটা খারাপ তো, তাই আমি রান্নাঘরে গেছিলাম বাবার জন্য খাবার বানাতে। তারপর ভারতী বৌদি চলে আসে। তারপর বৌদি নিজের মা বাবার জন্য কিছু রান্না করতে চেয়েছিল, তারপর চলে আসি। ভারতী রান্নাঘরে এলো আর তুমি বাইরে চলে গেলে, এমন কেন? আমার রান্না করা হয়ে গেছিল সেই জন্য। তুমি তোমার বৌদিকে কেন সাহায্য করলে না? বৌদি আমায় কিছু বলেনি, আর আর বাবার জন্য তাড়া ছিল, তাই ওখান থেকে চলে আসি। যখন তুমি রান্নাঘরে ছিলে তখন চিনির কৌটোটা উপরেই ছিল নাকি? সেটা আমার ঠিক মনে নেই। আমার রান্নায় আসলে চিনির দরকার পড়েনি। ওর সাথে তুমিও কি বাইরে চলে গেছিলে? না না, আমি তো তখনও রান্না শেষ করিনি, তো ওখানেই ছিলাম। তোমার তো এত তাড়া ছিল না, তাহলে তুমি ভারতীকে কেন সাহায্য করলে না? রামের দিব্যি বলছি, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোনো সাহায্য লাগবে কিনা। ও মানা করে দিল, তো কি করতাম? বারণ করে দিয়েছে? ও ননদকেও কিছু বলেনি?
আর তোমার থেকে কিছু সাহায্য নেয়নি? আমার মা প্রায় বলতেন যে কোনো বাড়িতে কতটা ভালোবাসা আছে সেটার খোঁজ রান্নাঘরে থাকে, যেখানে বাড়ির কয়েকজন মহিলা একসাথে কাজ করে। মনে হয় বাড়ির মহিলাদের মধ্যে সম্পর্ক ভালো নেই। রান্নাঘরে এত কিছু হচ্ছিল, সেই সময় আপনি কোথায় ছিলেন? আগে ওনার শরীরটা ভালো ছিল না তো, তাই ওনার সাথে ঘরের মধ্যে বসেছিলাম। পুড়ে যাওয়ার আগে ভারতের সাথে কিছু তো কথা হয়েছে? না না সাহেব, কোনো কথাবার্তা তো হয়নি। ও যখন সাহায্য নিতে রাজি হলো না, তখন আমারও রান্না হয়ে গিয়েছিল, তাই আমি ওখান থেকে চলে গেলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমি ভারতীর চিৎকার শুনলাম। দৌড়ে এসে দেখলাম যে ওখানে মুরলি ভারতীকে বাঁচাচ্ছিল। ব্যাস। মানতেই হবে, এই বাড়ির লোকেদের বুদ্ধিটা অসাধারণ। কি প্ল্যান করেছে! এই বুদ্ধিটা যদি অন্য কোনো জায়গায় লাগানো যেত, তাহলে আগ্রার কোণে কোণে তাজমহল গড়ে উঠত। প্রথমে ননদ বাইরে চলে যায়, তারপর বৌদি, যাতে ভারতীর সন্দেহ না হয় ওকে পুড়িয়ে মারার প্ল্যান করা হয়েছে। গ্যাসটা খুলে রেখেছিলে, 80% কাজ তো করেই দিয়েছিলে তোমরা। এ তো ভারতীর কপাল খুব ভালো যে আগুনটা পুরোপুরি জ্বলেনি, আরো পুরো পুড়ে যায়নি। এই জন্য বাধ্য হয়ে ভারতীকে বাঁচাতে হয়েছে তোকে। ভারতীর বাবা মা তো বাড়িতেই ছিল, চিৎকার শুনে ওরাও চলে আসতো, আর তোমরা সবাই মিলে ওকে বাঁচানোর নাটক শুরু করে দিয়েছিলে। আফসোস তো তোমরা খুবই করেছো যে এত প্ল্যান প্রোগ্রাম করেও রাস্তার কাঁটাটা সরাতে পারলে না। আর কিছু না হোক, গ্যাস ডিপার্টমেন্টকেই গালাগালি দিয়েছিস। কি আমি ঠিক বলছি তো? না স্যার, এসব আপনি কি বলছেন? দেখুন, আমি ওকে সত্যি বাঁচানোর চেষ্টা করেছিলাম, কোনো নাটক করিনি। আর আমাদের মধ্যে কেউ এমন কেন করবে? যখন আমি জিজ্ঞাসা করব তখন উত্তর দিবি, মাঝখানে নয়। আর তুমি বেরিয়ে যেতেই আগুন লাগলো। সবচেয়ে বেশি সন্দেহ তোমাকেই করা হচ্ছে। আরে ইন্সপেক্টর স্যার, ও কেন মারতে যাবে ভারতীকে? আর তাছাড়া অত কথাবার্তাও হয় না ওর সাথে। যার হয় ওর সাথেই হয়, মুরলি ওর স্বামী। আপনার যা জিজ্ঞেস করার ওকেই করুন। ভারতীকে অন্য কামরায় পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ ডক্টর, এই রুমে শিফট করেছি। ওনারা পুলিশ স্টেশন থেকে এখনো কেন ফেরত এলেন না? নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন ওনারা। কিন্তু কিন্তু কেই বা বলবে আমায় ওখানে এখন কি হচ্ছে? আমাকেই যেতে হবে। আরে ডাক্তারবাবু,
এই যে ডাক্তার বাবু, কেউ আছে? কোথায় গেল সব? আরে মাথা মোটা চম্পক, তুই আমার লোক হতে পারিস না। নিশ্চয়ই আমার কোনো শত্রু আমার কাছে পাঠিয়ে দিয়েছে তোকে। আরে কি দরকার ছিল দুবার করে রিহার্সাল করানো ওকে দিয়ে? 1 বছর ধরে ও আমাদের এই সার্কাসে খেলা দেখিয়ে আসছে। একদিন রিহার্সাল ছাড়া শো করলে কি এমন হয়ে যেত? আরে কনফিডেন্স বলে তোর কোনো কিছু নেই নাকি? আরে কি করতাম ঠাকুর বাবু, আমাদের সার্কাসে শুধু দেখার লোক কম আর খেলা দেখানোর লোক বেশি। তো আমি ভাবলাম একে দিয়ে কিছু খেলা দেখালে পাবলিক মজা পাবে, সেই জন্য গড়বড় হয়ে গেছে। আরে সেই জন্য আমাকে এত বড় বিপদে ফেললি? আর এই ব্যাটার হাতে ফ্র্যাকচার হয়েছে না শিরা কেটেছে? এই শালা, এই তুই রিহার্সালের মতো হিরো করে দেখাস? ব্যথায় বলতেও পারছে না ও। হাইটের সাথে সাথে মাথাটাও গেছে। চল ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাই। 2 ঘন্টার মধ্যে শো শুরু হয়ে যাবে। চল। আরে চল ভাই চল। আরে কি করছো তোমরা? তাড়াতাড়ি নিয়ে চলো না। আরে কখন তুলবি, কখন পৌঁছবি? ভারতী, সার্কাসে যে 2-4 জন লোক আসতো না, এই বামুনটাকে দেখে মজা পাওয়ার জন্যই আসতো। আর যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে এই সার্কাসটাই বন্ধ হয়ে যাবে। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, যদি আমি না খেতে পেয়ে মরি না, তোকেও কাছা চিবিয়ে খাবো। কি করি এখন? ডাক্তার। ভারতী, কোথায় যাচ্ছিস তুই? চল। না মা, আমি থানায় যাচ্ছি। কি? মুরলীবাবু আর ওনার বাড়ির লোক এখনো ফেরত আসেননি। নিশ্চয়ই পুলিশ ওনাদের ধরে রেখেছেন। আমি এক্ষুনি গিয়ে ওনাদের ছাড়িয়ে আনছি। ভারতী মা, আর যদি পুলিশ চায় আমি লিখিতও দিয়ে দেবো যে আমার পুড়ে যাওয়াটা একটা দুর্ঘটনা ছিল। মুরলীবাবু আর ওনার বাড়ির লোক সম্পূর্ণ নির্দোষ এতে। আর যা কিছু হয়েছে সেটা আমার অসাবধানতার জন্য হয়েছে। ভারতী, তুই একবার নিজেকে দেখেছিস? এই দেখ, এই অবস্থায় কি করে যাবি ওখানে? না মা, আমাকে যেতে হবে মা। আজ আমার জন্য মুরলীবাবুর মতো মানুষকে দ্বিতীয়বার পুলিশের কাছে যেতে হলো। আমি জানি ওনার মনের মধ্যে এখন কি চলছে, কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে ওনার পরিবারের লোক। শুধু আমার ভুলের জন্য আগে থেকেই ওনার বাড়ির লোক কত সমস্যায় পড়ছেন। মা, এখন আমি কিছু হতে দিতে পারি না ওনাদের সাথে। আমায় যেতে হবে মা। ভারতী শোন, মা আমার কথাটা শোন। দেখ, তোর বাবা যা কিছু করছে সেটা তোর ভালোর জন্যই করছে। উনি যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, ভাবনা চিন্তা করেই নিয়েছেন। এরকম করিস না। উনি যদি এটা জানতে পারেন তাহলে খুব কষ্ট পাবেন মা। এই চম্পক দেখ, আরে কি সুন্দরী বামুন রে। যদি আমাদের সার্কাসে চলে আসে না, তাহলে পাটাপাটি হবে রে। আমাদের অমিতের সাথে একটু রোমান্স আর খুনসুটি দেখিয়ে দিলে কেল্লা ফতে। তারপরে দেখিস
আমাদের সার্কাসের দর্শকের সংখ্যা ধু করে বেড়ে যাবে রে, ছোট ছোট লাইলা মজনু দেখার জন্য। একদম ঠিক কথা বলেছেন ঠাকুরবাবু, কিন্তু মেয়েটাকে দেখে বড় বাড়ির মেয়ে মনে হচ্ছে। এ আমাদের সার্কাসে কেন কাজ করতে যাবে? ভারতী, তুই কেন বুঝতে পারছিস না? দেখ মা, ওদের থেকেও বেশি জরুরি আমাদের কাছে তোর সুস্থ হয়ে ওঠাটা। আর ভারতী, পুলিশ তো শুধু জিজ্ঞাসাবাদই করছে। যদি ওরা নির্দোষ হয় তাহলে ওদের ছেড়ে দেবে, কিন্তু ভারতী যদি ওদের মধ্যে কেউ দোষী হয় তো আমি এটাই চাইবো যে সে যেন শাস্তি পায়। না মা, ভারতী তুই কোথাও যাবি না, ব্যাস। চল। শুনুন দাদা, ডাক্তারবাবু ওর হাতটা ঠিক আছে তো? মানে হাড়গোড় সব ভালো আছে তো? হাড় তো ওনার ভেঙে যায়নি, কিন্তু চোট পেয়েছেন। আমি ওনাকে পেন কিলার দিয়ে দিয়েছি, বেশি ব্যথা হলে খাইয়ে দেবেন। কিন্তু 1 সপ্তাহ ওনাকে পুরো রেস্টে থাকতে হবে, কোনো ভারী জিনিস তুলতে পারবেন না। তা না হলে ওনার নার্ভাস সিস্টেম খুব খারাপ হয়ে যেতে পারে, টিস্যু ছিঁড়ে যেতে পারে, পরে ওনার হাত বাদও দিতে হতে পারে। কিন্তু ডাক্তারবাবু, আজ তো আমাদের শো, আর খেলা তো ওকে দেখাতেই হবে। আপনি একটার জায়গায় ওকে 2টো ট্যাবলেট খাইয়ে দিন। দেখুন দাদা, রিস্ক নেবেন না, পরে সমস্যা হতে পারে। আরে ডাক্তারবাবু, রিস্ক ছাড়া আর আমাদের জীবনটা কিভাবে চলবে বলুন ডাক্তারবাবু? আচ্ছা দেখ, এখান থেকে কোথাও যাবি না, আমি তোর জন্য জুস আনছি। হ্যাঁ, আমার সোনা মেয়ে। হ্যাঁ বলো, কেমন আছো মা? ক্ষমা করবেন, আমি আপনাকে ঠিক চিনলাম না। আরে এর মধ্যে মাফ করার কি এমন কথা হয়েছে বাবা? আরে তুমি আমার কি এমন কাজের জানলা ভেঙে দিয়েছে বলো তো বাবা? শোনো বাবু, আমি হলাম লালন ঠাকুর, আরে এ হলো চম্পক, আর এ হলো অমি। আচ্ছা বাবা, তোমার নামটা কি বলো তো? আগে ভারতী। ভারতী, খুব সুন্দর নাম তোমার। কি হলো রে? আরে বাবা, এই পোড়া দাগটা কিসের? আসলে এটা আমাদের পারিবারিক সমস্যা। আপনাদের আমি বলতে পারবো না। আমি বুঝতে পারছি বাবা,
তোমাদের মতো মানুষের সাথে পরিবারের লোকেরাও তো জানোয়ারের মতোই ব্যবহার করে। না, কখনো না, এরকম কিছু। আরে আরে চিন্তার কোনো কারণ নেই বাবা। তোমার এই খামতিটাই কত বড় গুণে বদলে দেওয়া যায় সেটা তুমি জানোই না। একে দেখো না, এ হলো অমিত। বাচ্চার মতন মানুষ করেছি আমি ওকে। হাতে সামান্য একটু চোট লেগে গেছে, ওকে কোলে নিয়ে দৌড়তে দৌড়তে এসেছি এখানে ভালো চিকিৎসা করানোর জন্য। কি বল বাবা? তুমি জানো এ কি শুধু একাই? তোমাদের মতন অনেক ছেলে মেয়ে আমার কাছে আছে যাদের উপর ভগবান অন্যায় করেছেন। যার কেউ নেই তার জন্য লালন ঠাকুর আছে। আমি তোমাদের সবাইকে আমার কাছে রাখবো। এসব আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা না না, আরে তুমি আমার কাছে বোঝা নও, তুমি তো নিজের রোজগারেই খাবে। শোনো বাবা, এত কষ্ট করার কোনো দরকার নেই তোমার। আরে তুমি তো এবার নিজের পায়ে নিজেই দাঁড়াবে। দেখুন, আপনি আপনি পরিষ্কার করে বলুন তো কি দরকার আপনার এখানে? বাবা, আমার একটা সার্কাস আছে, সেই সার্কাসে তোমাকে কাজ করতে হবে। কি? এইসব কি বলছেন আপনি? কি করে ভাবলেন আপনি এটা যে আমি এরকম কিছু করতে পারি? আপনার মনে হচ্ছে আমি সার্কাসে কাজ করার জন্য এখানে আছি? এর মধ্যে খারাপের কি আছে বাবা? তোমার জীবন কোনো সার্কাসের থেকে কম নাকি? তুমি যেখানেই যাও লোকে তোমাকে দেখে তো হাসে, খোঁটা দেয় তোমাকে। আরে বাবা, নিজের অবস্থাটা বোঝো। কে জানে কার ভুলে তুমি এখানে আজ শুয়ে রয়েছো। চলো বাবা চলো। শুনতে পাননি আপনি? চলে যান এখান থেকে। আমি কিন্তু খুব চিৎকার করব। মা মা, এই চুপ চুপ। মা, এত ভালো করে বোঝাচ্ছি তোকে আর চিৎকার করে যাচ্ছে। আর যেতে তো আজকে হবেই তোকে, আমার সার্কাসে তোকে কাজ করতেই হবে। আরে তোর মতন একটা মেয়েকে পেয়েছি, এত সহজে কি ছাড়া যায়? এখান থেকে সোজা সার্কাসে নিয়ে যাব। ও যখন করতে যায় না তাহলে ওকে ছাড়ুন না ঠাকুর বাবু। ভিতুমাল, বসা শালাটাকে। এত সুন্দর একটা জুটি বানাচ্ছি আর শালা প্ল্যানটাকে ভেস্তে দিতে চাইছে। আরে মাথা মোটা, বোঝার চেষ্টা কর, একদম চুপ কর। চম্পক বাদ, শক্ত করে বাঁ দিকে চম্প। ওর হাত থেকে রক্ত বেরোচ্ছে ঠাকুর বাবু, ওকে ছেড়ে দিন। চম্পক, বাইরে গিয়ে দেখতো রাস্তা পরিষ্কার কিনা। যেতে দিন না ঠাকুর বাবু। আমাকে যদি আটকানোর চেষ্টা করিস না, হাত ভেঙে আবার ভিক্ষা করতে পাঠিয়ে দেবো তোকে। ঠাকুর বাবু, রাস্তা একদম পরিষ্কার, চল।
আমার মেয়ে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে দাদা। তাড়াতাড়ি আমার মেয়েকে অন্য হাসপাতালে ভর্তি করি চল, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কাকি কাকি ওরা ভারতীকে সার্কাসে নিয়ে যাচ্ছে। ভারতী কাকি কাকি ওরা ভারতীকে সার্কাসে নিয়ে যাচ্ছে। ভারতী ভারতী, আরে কেউ বাঁচাও আমার ভারতীকে, ভারতী কেউ বাঁচাও আমার ভারতীকে। ধরো ধরো ধরো। ভারতী আরে এই কি হচ্ছে? কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? তোমরা ওকে নিয়ে যেতে পারো না? আরে মেয়ে এই ধর 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 ধর, এই ধর 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 ধর, এই ধর ওকে ধর। বাঁচাও মা, মা বাঁচাও। মা 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 বাঁচাও আমার মা। হ্যালো, পুলিশ স্টেশন। খোল খোল দরজা খোল, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। স্কুটারটা স্টার্ট কর। আরে আরে ঠাকুর বাবু দাঁড়ান, ঠাকুর বাবু দাঁড়ান, আপনি ভুল করছেন এটা। হট শালা বাটুল। মা
ছেড়ে দাও, নিচে নামাও। চুপ শালা মামনি, পৃথিবীর একটা বোঝা তুই। তোরা লাঠি আর জুতোর ভাষাই ভালো করে বুঝিস। আমার নিচে নামাও। চুপ শালা। দাঁড়ান ঠাকুর বাবু, দাঁড়ান, দাঁড়ান ঠাকুর বাবু, দাঁড়ান। চল বমনি শালা, তোকে হান্টার মেরে সার্কেসে নিয়ে নাচাবো। এই চম্পক, স্টার্ট কর। দাঁড়ান। আপনি দাঁড়ান ঠাকুর বাবু। এই দাঁড়া, এই দাঁড়া বলছি। আরে ধর 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 ওকে, ধর, আরে ধর ধর ওকে, ওকে ধর। পুলিশ। ওকে নামা বলছি। পুলিশ। হাত করা পড়াও আর নামাও গাড়ি থেকে। মারুতি, নিয়ে যাও এদের। চল চল চল। মারুতি আমার মা। নড়বি না। চল ওঠ। আরে চল চল এখান থেকে। আমার সোনা। আমার সোনা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমার সোনা। চলো নিয়ে চলো দে। ওই চল 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 বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জানি না ওই বদমাইশ লোকটা আমার মেয়ের সাথে কি কি করতো। ধন্যবাদ আমাদের নয়, ধন্যবাদ জানান ওই ছেলেটাকে যে আমাদের ফোন করেছিল। ওর নাম অমিত। কে অমিত? এই হলো অমিত, ওই আপনাকে ফোন করেছিল। সাবাস, তোমার সাহস আর সহযোগিতার কথা না বললেই নয়। প্রাউড অফ ইউ, ভালো কাজ করেছো। আর হ্যাঁ, আপনারা থানায় এসে কমপ্লেন লেখাতে পারেন। ধন্যবাদ অমিত বাবু, আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম, না হলে না জানি আমার আজ কি হতো। অমিত বাবা, অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে আমার কাছে প্রাণের থেকেও প্রিয়। মেয়েকে ওই বদমাইশ লোকেদের হাত থেকে বাঁচিয়ে অনেক উপকার করলে বাবা। বুঝতে পারছি না যে তোমার এই ঋণ কি করে শোধ করব। তার কোনো প্রয়োজন নেই। আমি জানতাম যে ওর সাথে ভুল কিছু হচ্ছে, তাই আমি ওকে বাঁচিয়েছি। আমি নিজেই এক বামন।
আমি ওর কষ্টটা খুব ভালো করে বুঝতে পারি। আমি জানি কত ভয় লাগে, দম বন্ধ হয়ে আসে। ভারতী, তোমার ভাগ্য খুব ভালো, কারণ তুমি এত ভালো একজন মা পেয়েছো, আর তোমায় দেখাশোনা করার পরিবারও পেয়েছো। না হলে আমাদের মতো লোকজনকে সার্কাসে ভর্তি করে দেওয়া হয়। ঈশ্বর না করুক যেন তোমার সাথে এরকম না হয়। আচ্ছা, এবার আমি আসি। তোমরা তোমাদের মুখ খুলবে কিনা বলো। না বললে কি করে বলাতে হবে আমি জানি। আমি বের করছি এর গরম। নিয়ে যাও এই সালাকে। না, চিনতে পেরেছিস? মনে আছে তো সিমলার ওই থানা, যে পুলিশ স্টেশনে ধরেছিলাম আমি তোকে? তোকে দেখেই বুঝে গেছিলাম তুই ঘাবলা করিস। সেদিনকে তো তোর বউ তোকে বাঁচিয়েছিল, কিন্তু হয়তো ভগবান তোকে তোর পাপের শাস্তি দিয়েই ছাড়বে। সেই জন্যই তো আমার পোস্টিং এখানে হয়েছে। এরকম একটা মেয়েকে বিয়ে করার পেছনে ওর বাবা সম্পত্তির লোভ রয়েছে, তাই না? বুঝতে পারছি, পুরো কেসটা বুঝতে পারছি। তো তুই হলি ব্যান্ড মাস্টার, নাটের গুরু। ভালোই তো বাজনা বাজিয়েছিস তুই। এগুলো তোর সন্তান না শয়তান? ইন্সপেক্টর, মনে হচ্ছে শরীরে খুব গরম, আগুন জ্বলছে ভেতরে। চোখ নামা, চোখ নামা বলছি, চোখ নিচে নামা।
এটা পুলিশ স্টেশন, তোর শ্বশুর বাড়ি নয় যে যা খুশি করবি। আর শোন, আর দ্বিতীয়বার গরম দেখালে না, উলঙ্গ করে বরফে শুয়ে এমন মার মারবো না যে সারা জীবন মনে রাখবি। হ্যাঁ বাবা, তো ব্যান্ড মাস্টার বাঁশুরি লাল কোথায় ছিলাম আমরা? তোর সব ছেলেমেয়েগুলো তো এক একটা গুণধর। তোর এই শয়তানি বুদ্ধির সাহায্যে এমন পট্টি পড়িয়েছিস যে রাস্তায় ব্যান্ড বাজানোর লোক এই শহরের রূপেশ চৌহানের মতো মালদার লোকের জামাই হয়ে গেল। আর তুই বেআই। আর আজ তো তুই এত বড় লোক হয়ে গেছিস যে পুরো আগ্রা শহরের ক্ষুধার্ত লোকেদের খাওয়ার ব্যবস্থা করতে পারবি। হ্যাঁ, কে? অনেক টাকা হাতিয়েছিস না পণ হিসেবে, তাই না? মাথার পেকে যাওয়া চুল আর মনে লুকানো লোভ একবার যদি শুরু হয়ে যায় তাহলে তা বেড়েই চলে। কেন রে, কতটা নিচে নেমে গেছিস তুই? নিজের বৌমাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিস যাতে তারপর তার বাংলো তার স্বামীর মানে তোর ছেলের নামে হয়ে যায়। হ্যাঁ, কেন রে, এই প্ল্যানটাই ছিল না তোর? ঠিক ধরেছি না? না স্যার, আপনি যেমন ভাবছেন তেমনটা কিচ্ছু না। চল। তোকে তো চাঁদু কিছুই বোঝাতে হবে না। তুই কি জিনিস সিমলাতেই বুঝে গেছিলাম। একদিনে এরকম 12টা কেস খুলি আর বন্ধ করি। দেখ দেখ তোদের আমি কিরকম শাস্তি দিই। এমন শাস্তি দেব যে শুধু আগ্রা শহর কেন, গোটা দেশে নিজের বৌমাকে পুড়িয়ে মারা তো দূর, দেশলাই কাঠি জ্বালানোর সাহস পর্যন্ত করবে না।